এই হচ্ছে একটা কনভেক্স লেন্স। এই কনভেক্স লেন্সের বিভিন্ন পজিশনে যদি একটা অবজেক্ট রাখা হয়, সেই অবজেক্টের ইমেজ কোথায় ফর্ম করবে, কী ধরনের ইমেজ হবে, সম্পূর্ণ বিষয়টা এই ভিডিওতে সহজ করে দেখিয়ে দেওয়া হয়েছে। এটা একটা অন্য রকমের ভিডিও। আশা করি পুরাটা ভিডিও দেখলে তোমাদের ভালো লাগবে। অর্থাৎ একটা উত্তল লেন্সের বিভিন্ন অবস্থানে কোনো বস্তুকে রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, এই ভিডিওতে সহজভাবে দেখিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে প্রশ্ন বা কোয়েশ্চন। ড্র রে ডায়াগ্রামস শোয়িং দ্য ইমেজ ফরমেশন বাই এ কনভেক্স লেন্স when an object is placed beyond twice the focal length of the lens। অর্থাৎ কোনো একটা বস্তুকে যদি উত্তল লেন্সের বক্রতা কেন্দ্র এবং অসীমের মধ্যে রাখা হয়, তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে এই ভিডিওতে সহজ করে দেখানো হয়েছে। তাহলে এবার আমরা দেখে নিচ্ছি। দেখো, এই হচ্ছে একটা উত্তল লেন্স। আমরা এটা লেবেলিং করে নেই। এই হচ্ছে একটা উত্তল লেন্স। এই হচ্ছে তার ফোকাস বা ফোকাল পয়েন্ট বলতে পারি দুটা। এটা হচ্ছে একটা, এটা হচ্ছে আরেকটা। লেন্স থেকে এই ফোকাসের যে ডিস্টেন্স আছে সেটা হচ্ছে এফ, আর বক্রতা কেন্দ্র সেটা হচ্ছে 2f। বক্রতা কেন্দ্রটা দেখিয়ে দিলাম, এটা হচ্ছে 2f। এবার একটা অবজেক্ট, এই হচ্ছে একটা অবজেক্ট। এবার আমরা দেখিয়ে যদি দেই, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে 2f। 2f এর বাইরে মিন্স 2f এবং ইনফাইনাইট ডিস্টেন্সের মধ্যে আমরা এই এই অবজেক্টটাকে রাখলাম। এবার আমরা লেবেলিং করে নেই। দেখো, এই হচ্ছে কনভেক্স লেন্স, এই হচ্ছে এফ, এটা হচ্ছে F2, এটা হচ্ছে ইমেজ, এটা হচ্ছে অবজেক্ট। এবার আমরা কি করব, এবার ইমেজ ফরমেশনটা আমরা দেখাবো। কি করে দেখাবো, এই দেখো, এই দেখো, এখান থেকে কি, এটা হচ্ছে অবজেক্ট, অবজেক্ট থেকে রে আসলো, আসার পরে যে ইমেজটা ফর্ম করলো বা প্রতিবিম্বটা গঠিত হলো, সেটা ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝখানে প্রতিবিম্ব, অর্থাৎ এফ এবং 2f এর ঠিক মাঝখানে আমার যে রিয়েল ইমেজটা আমরা পেলাম। তাহলে আমরা কি পেলাম, আমরা যে ইমেজটা পেলাম সেটা রিয়েল ইমেজ পেলাম, বাংলায় বলে সদ্বিম্ব পেলাম। ইমেজটা কি হলো, ইমেজটা উল্টো ইমেজ হলো, সেটা ইনভার্টেড ইমেজ হলো। ইমেজটা কি হলো, আমরা যে অবজেক্টটা রাখলাম বা বস্তুটা রাখলাম সেখান থেকে ছোট ইমেজ, অর্থাৎ ইমেজটা লেস দেন অবজেক্ট হলো। তাহলে ব্যাপারটা ক্লিয়ার। ব্যাপারটা হচ্ছে একটা অবজেক্টকে যদি আমরা 2f এর বাইরে রাখি তাহলে তার যে ইমেজটা কিরকম হবে সেটা দেখানো হলো। এইবার আমরা কি করব, এবার অবজেক্টটাকে যদি আমরা তার 2f এ নিয়ে আসি, 2f এ নিয়ে আসি, 2f এ নিয়ে আসলাম, এই যে অবজেক্টটাকে আমরা 2f এ নিয়ে আসলাম, তাহলে ইমেজটা কোথায় ফর্ম হলো, ইমেজটা ফর্ম হলো, অর্থাৎ প্রতিবিম্বটা কোথায় হলো, প্রতিবিম্বটা এদিকে আবার 2f এ হলো। তাহলে এইবার যে আমার প্রতিবিম্ব বা ইমেজটা হলো, সেটা এক্ষেত্রেও উল্টো ইমেজ হলো। অর্থাৎ উল্টো ইমেজ মানে রিয়েল ইমেজ হলো, সেটা ইনভার্টেড ইমেজ, উল্টা মিন্স ইনভার্টেড ইমেজ হলো। যে ইমেজটা হলো সেটা অবজেক্টের সমান ইমেজ হলো। ব্যাপারটা ক্লিয়ার। অর্থাৎ কোনো একটা বস্তুকে যদি উত্তল লেন্সের বক্রতা কেন্দ্রে রাখা হয়, তাহলে প্রতিবিম্ব লেন্সের বিপরীত দিকে বক্রতা কেন্দ্রে বস্তুর সমান আকারের হবে এবং প্রতিবিম্বটা বস্তুর উল্টো হবে। এইবার আরেকটা জিনিস আমরা দেখে নিচ্ছি, এই বস্তুটাকে যদি, অর্থাৎ অবজেক্টটাকে যদি এফ এবং 2f এর মাঝখানে আমরা নিয়ে আসি, কিভাবে দেখে নেই। এই দেখো, এফ এবং 2f এর মাঝখানে যদি আমরা এই অবজেক্টটাকে নিয়ে আসি, তাহলে যে ইমেজটা হচ্ছে, ইমেজটা হবে বায়ন দ্য 2f, অর্থাৎ 2f এর বাইরে হচ্ছে। এক্ষেত্রেও যে ইমেজটা হচ্ছে সেটা রিয়েল ইমেজ হচ্ছে, ইনভার্টেড ইমেজ হচ্ছে, আর ইমেজটা কি হচ্ছে, ইমেজটা গ্রেটার দেন অবজেক্ট হচ্ছে। ব্যাপারটা ক্লিয়ার। ইমেজটা কি হচ্ছে, ইমেজটা গ্রেটার দেন অবজেক্ট হচ্ছে। অর্থাৎ একটা বস্তুকে যদি উত্তল লেন্সের বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে রাখা হয়, তাহলে প্রতিবিম্ব উত্তল লেন্সের বিপরীত দিকে বক্রতা কেন্দ্রের বাইরে গঠিত হবে,
প্রতিবিম্ব সৎ হবে, প্রতিবিম্ব বস্তু থেকে বড় হবে। এবার আমরা কাজ করি, এবার এই বস্তুটাকে যদি আস্তে আস্তে আমরা এইখানে নিয়ে আসি, কোথায় আনবো, এই যে এইখানে আমরা নিয়ে আসলাম, ফোকাসে নিয়ে আসলাম। ফোকাসে নিয়ে আসলে অবভিয়াসলি ফোকাস থেকে যে আমার রেগুলি আসছে সেগুলি দেখো কি হচ্ছে, প্যারালাল হয়ে যাচ্ছে। অর্থাৎ রেগুলি কোথাও মিট করবে না, একসঙ্গে মিলিত হবে না। অর্থাৎ আমরা যে ইমেজটা পাবো কোথায় পাবো, ইনফাইনিট ডিস্টেন্সে, অর্থাৎ অসীম দূরত্বে ইমেজটা বা প্রতিবিম্বটা পাবো। সেই ইমেজটা কি হবে, ইমেজটা অবজেক্টের উল্টো ইমেজ হবে, উল্টো ইমেজ হবে। অর্থাৎ এক্ষেত্রে যে ইমেজটা হবে সেটা রিয়েল ইমেজ হবে, অর্থাৎ সৎ প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে এবার আমরা দেখালাম কি, অবজেক্টটাকে যদি আমরা ফোকাসে রাখি, এবার অবজেক্টটাকে যদি ফোকাসে না রেখে আমরা একটা কাজ করলাম, এই অবজেক্টটাকে আমরা যে অপটিক্যাল সেন্টার এবং ফোকাসের মধ্যে নিয়ে আসলাম, এই হচ্ছে একটা কি অপটিক্যাল সেন্টার। আবারও বলছি, এটা বাংলায় বলে আলোক কেন্দ্র। এই যে কারসারটা দেখতে পাচ্ছ, এটা অপটিক্যাল সেন্টার আর হলো ফোকাস। এই দুইটার মাঝখানে যদি আমরা এই অবজেক্টটাকে নিয়ে আসি, তাহলে এইবার দেখো ঠিক তার উল্টা দিকে ভার্চুয়াল ইমেজ ফর্ম করছে অবজেক্ট হবে। অর্থাৎ একটা বস্তুকে যদি তুমি উত্তর লেন্সের ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যে রাখো, তাহলে প্রতিবিম্বটা গঠিত হবে বস্তুটাকে যেদিকে রাখা হচ্ছে সেই দিকেই। যে প্রতিবিম্বটা গঠিত হবে সেই প্রতিবিম্বটা বস্তু থেকে অনেক বড় প্রতিবিম্ব গঠিত হবে, প্রতিবিম্বটা অসৎ প্রতিবিম্ব গঠিত হবে। মনে রাখতে হবে, উত্তর লেন্সের ক্ষেত্রে অর্থাৎ কনভেক্স লেন্সের ক্ষেত্রে একটাই ভার্চুয়াল ইমেজ ফর্ম করবে যখন তুমি অবজেক্টটাকে তার ফোকাস এবং অপটিক্যাল সেন্টারের মাঝখানে রাখবে। আদারওয়াইজ বাকি যে ইমেজগুলি পাবে সেই ইমেজগুলি অবশ্যই রিয়েল ইমেজ পাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার কি করতে হবে তোমাদের জানা।